আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। যেটা হচ্ছে এক্সাম্পল 7, যেটা বেব জাতে অ্যাস্টন ইঞ্জিনিয়ার 2023 সালে আসা প্রশ্ন, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড অ্যাস্টন ইঞ্জিনিয়ার 2019 সালে আসা প্রশ্ন, এবং ডিপিডিসিতে অ্যাস্টন ইঞ্জিনিয়ার 14 সালে আসা প্রশ্ন। আমাকে বলছে ফাইন্ড আউট আই, অর্থাৎ এই সার্কিটে মোট কারেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা জটিল সার্কিট, আর জটিল সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করতে হলে আমাকে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। আর এই মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে আমার সিরিজ প্যারালাল বোঝাটা খুবই ডিফিকাল্ট, যার কারণে আমাকে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। আর পয়েন্ট মেথড অ্যাপ্লাই করলে আমরা কি করব, পয়েন্ট ধরে। তো আমার সোর্সের সাথে সিরিজে যদি কোনো রেজিস্টর থাকে তাহলে সেটা পয়েন্টের মধ্যে আসবে না, বা আমরা পয়েন্ট ধরবো না, সেটা সরাসরি সিরিজে দিয়ে দেব এমন করে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পয়েন্ট অ্যাপ্লাই করি। তাহলে এটা এ পয়েন্ট ধরি, এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। এ পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক সোর্সের অপোজিট পার্টে বি পয়েন্ট, এটাও বি, এটাও বি, এটাও বি। তাহলে আমার দুইটা পয়েন্ট এখনো বাকি থাকলো, ধরলাম সি সি। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এবার পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার পর আমরা এবিসি পাইলাম। তো এবিসি পয়েন্টের চিত্র এমন দেখতে। তাহলে আমার এবির মধ্যে কত কত আছে? আমার এই 12 এবির মধ্যে, তারপরে এই 60 এবির মধ্যে, তারপরে আমাদের এবির মধ্যে দুইটাই, এই 12 আর এই 6 আছে এসির মধ্যে। তাহলে এসির মধ্যে দুইটা, এই 12, তাহলে এই 12 আর 6 দিয়ে দিলাম, থাকছে 20 80। এটা এই 20 80 আছে বিসির মধ্যে, তাহলে এই 20 80 সবগুলো দিয়ে দিলাম। তাহলে আমার রেজিস্টার হয়ে গেল, সবগুলো ইনপুট করা হয়ে গেল। এখন আমি সার্কিটে খুব সহজে বুঝতে পারছি কিভাবে মোট কারেন্টটা আসছে। তো এখন আমি কি করব? এখন আমি হিসাব করি। তাহলে আমার এই 80 প্যারালাল 20, তার সাথে সিরিজে আছে 12 প্যারালাল 6, আর এই ব্রাঞ্চের সাথে প্যারালাল 60 প্যারালাল 15। তাহলে এইভাবে করলে আমার, আর এই 2.5 আছে সিরিজে, তাহলে আমার মোট রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। কিভাবে আসতেছে সেটা আমরা একটু দেখি। তাহলে আমার হচ্ছে 80 ইনভার্স যোগ 20 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ, এর সাথে সিরিজে আছে 12 আছে প্যারালাল 12 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। ওকে, তাহলে আমি বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম এই টোটাল ফাংশনের সাথে 60 আর 15 প্যারালাল। তাহলে এত ইনভার্স যোগ 60 ইনভার্স যোগ 15 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, প্যারালাল লেখা শেষ, যোগ হচ্ছে আমার 2.5। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স আসে 10 ওহম। আর তাহলে 10 ওহম যদি আসে তাহলে আমি মোট কারেন্টটা কত পাবো? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স সমান 3.5 অ্যাম্পিয়ার। সহজ অঙ্ক, যেটা আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।